السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. فقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন সহিহ শুদ্ধভাবে পড়ার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসে মাদ সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, এখানে আমরা মাদ পড়তে গিয়ে আমরা প্রথমে আমরা যে মাদ পড়েছিলাম সেটা হচ্ছে বেসিক মাদ, এবং বেসিক মাদটা আলহামদুলিল্লাহ আমরা খুব সহজেই ধারণ করতে পেরেছি। এরপর আমরা পড়েছিলাম সেকেন্ডারি মাদ, যেখানে মাদ্দে মুত্তাসিল, মুনফাসিল, মাদ্দে লাজিম, এই নামের মাদগুলো আমরা পড়েছিলাম। মূলত আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে যখন আমরা পড়ি এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্র্যাকটিস করার পর এরপর আমরা যখন এইগুলো সামনে আসবে তখন আপনাদেরকে ইনশাল্লাহ ওই মাদগুলো ধরিয়ে দেওয়া হবে। তো মূলত আজকে আমরা মাদের যে একটা সামারি, এই সামারিটা প্রথমে একটু আমরা এখান থেকে দেখি। যে আমাদের যে পিডিএফটা শেয়ার করা হয়েছে, এখানে আমরা সর্বশেষ আমরা যে মাদগুলো পড়েছিলাম, শুরু থেকে নিয়ে যে মাদগুলো এই পর্যন্ত আমরা পড়েছি, এগুলো একটা সামারি এখানে আসে। এবং শেষের দিকে গিয়ে এই যে এই দুই রকমের মাদ এখনো আমরা পড়িনি, এটা ইনশাল্লাহ আজকে আমরা কভার করে তারপর ইনশাল্লাহ আজকে প্র্যাকটিস যাবো ইনশাল্লাহ আমরা। তাহলে প্রথমে আমরা মাদের অংশে পড়েছিলাম মাদ। মাদ কিছু মাদ হচ্ছে মাদ্দুন আসলি, যেটা আমরা বেসিক মাদ হিসাবে জানি। এটা হচ্ছে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ, এটা তো আমরা সহজেই বুঝে যাই। এরপর আমরা এটা সেকেন্ডারি মাদ পড়েছিলাম। সেকেন্ডারি মাদের মাঝে অনেকগুলো হচ্ছে হামজার সাথে রিলেটেড কিছু মাদ আছে। যেমন আমরা পড়েছিলাম যে বেসিক মাদের ইমিডিয়েট পর যদি হামজা থাকে তাহলে এটাকে মুত্তাসিল বলা হয়, আর যদি পরের শব্দে হামজা থাকে তখন মুনফাসিল বলা হয়। তাহলে মুত্তাসিল মুনফাসিল মানে এটা ক্লিয়ার। তো এই দুই জায়গাতে মূলত আমরা তিন আলিফ চার আলিফ টেনে পড়তে পারবো। এরপর এই অংশে আমরা মাদ্দে লাজিম পড়েছিলাম, মাদ্দে আরজি পড়েছিলাম, এবং এখান থেকে মাদ্দে লিন, লিনের হরফের পর যদি ওয়াকফ করা হয় তখন এরকম এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, মাদ্দে আরজি এবং মাদ্দে লিন এই দুইটাতে অপশন রয়েছে। তবে মাদ্দে লাজিম যেটা, এটা আমাদেরকে তিন আলিফ টেনেই পড়তে হবে। তো এই চারটাতে নিচে আমাদের একটা এখানে নোট দেওয়া ছিল, যেখানে এক লেখা থাকবে সেখানে এক আলিফ টানতে হবে, যেখানে দুই বা তিন লেখা থাকবে সেখানে দুই আলিফ বা তিন আলিফ এরকম টানার অপশন রয়েছে, সুযোগ রয়েছে আমাদের। তো আজকে আমরা যে মাঠটা পড়বো সেটা হচ্ছে, আমরা নর্মালি জানি একটা শব্দ হা, তাই না? এই যে হা যে শব্দটা রয়েছে, এই হা শব্দটার যদি উভয় পাশে, যেমন আমি এখানে লিখে দেখাচ্ছি, এই যে হা, আমরা এরকম হা পড়ি, এই হা এর উভয় পাশে যদি হারাকা থাকে, অর্থাৎ এই পাশেও হারাকা থাকবে, এই পাশেও হারাকা থাকবে, হরকত থাকবে, এই পাশেও হরকত থাকবে। এখন এই যে এই পাশের যে হরকত, এই হরকতটা যদি আলিফ এই হামজা ছাড়া অন্য কোনো হারাকা হয়, এখানে যদি হামজা ছাড়া অন্য কোনো হারাকা থাকে তখন এই মাদ, এই হার দ্বারা যে মাদ হয় এই মাদটাকে মূলত একালিফ টানতে হয়। এই পাশে যদি হামজা থাকে তখন তিন আলিফ টানতে হয়। তাহলে এই মাদকে মূলত বলা হয় মাদ্দুন সিলাহ। মাদ্দুন সিলা, এটা সাধারণত পড়ানো হয় না বা সচরাচর এমনিতেও পড়বেনও না, জাস্ট আমরা এখানে বলে যাচ্ছি।
এই মাদটা কি বলা হয়, এখানে জাস্ট এটা আমরা দেখাচ্ছি, এখানে এটা আপনাদের মনে রাখতে হবে এরকম না, আমরা প্র্যাকটিসে গেলে আপনারা বুঝে যাবেন। মাদ্দুন সিলাতুন বলে, মাদ্দে সিলা, একসাথে আমরা বললে বলো মাদ্দে সিলা, মাদ্দুন সিলাতুন। এখন মাদ্দুন সিলাতুন কি, আমাদের নোটে অনেক বিস্তারিত আছে, সহজে আমরা বুঝবো যে হা, এই হা এর উভয় পাশে যদি হারাকা থাকে, হু, এই যে এই দমির যেটা থাকবে, এই এই হা, এই হা, হা এর উভয় পাশে যদি হারাকা থাকে, তখনই এই মাদটাকে বলা হয় মাদ্দে সিলা। এখন কথা হচ্ছে এই যে পরের যে হারাকাটা থাকবে, পূর্বের হারাকা, এখানে জবর জের পেশ অনেক কিছু হতে পারবে, পরেরটাতেও জবর জের পেশ হওয়াতে কোনো সমস্যা নেই। তবে নর্মালি এই যে এই পাশের হরফটা যদি হামজা হয়, তাহলে এটাকে টানতে টানতে হবে মাদ্দে সিলা, এটাকে 3 আলিফ টানতে হবে। আর যদি এই হামজা ছাড়া অন্য কোনো হরফ হয়, তখন টানতে হবে 1 আলিফ। এই জন্য নর্মালি এই মাদটাকে বলা হয় সিলাতুন সুগরা, মানে যেখানে 1 আলিফ টানতে হয় এটাকে বলা হয় সিলাতুন সুগরা, এবং যেখানে 3 আলিফ টানতে হয় অর্থাৎ হামজা থাকবে, তখন এটাকে বলা হয় সিলাতুন কুবরা। কুবরা মানে হচ্ছে বড়, সুগরা মানে হচ্ছে ছোট। তাহলে সুগরা এবং কুবরা মানে ছোট এবং বড়, অর্থাৎ যেখানে 1 আলিফ টানতে হয় এটাকে বলা হয় ছোট মাদ, যেখানে 3 আলিফ টানতে হয় সেখানে বলা হয় বড় মাদ। এখন এগুলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা এটা সহজে বুঝে যাব। যেমন প্রথমেই দেখুন, একটা শব্দ আনছি মা লাহু, তাহলে এই যে হু চলে আসলো, তাই না? মা লাহু আখলাদা। আচ্ছা, এটা আমরা পরে দেখি, প্রথমে আমরা সিরাতুল সুগরা দেখি। হ্যাঁ, মা লাহু ওয়া মা কাসাবা। এই যে মা লাহু ওয়া মা কাসাব, এখানে দেখুন তো আমরা হু পাচ্ছি। এই যে যে আমরা হু দেখলাম, এই হু এখানে পেয়ে যাচ্ছি, তাই না? হাটা এখানে আমরা পেয়ে গেলাম। এবং যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব এর পূর্বের হরফে এবং এর পরের হরফে দুইটাতে হারাকা রয়েছে। তবে এই হরফটা কি না, হামজা না, এখানে ওয়াও, অর্থাৎ হামজা ছাড়া যে কোনো হরফ হতে পারবে। যদি হামজা ছাড়া অন্য কোনো হরফ হয়, তাহলে টানতে হবে কয় আলিফ? 1 আলিফ। কিভাবে পড়বো এটা? মা লাহু ওয়া মা কাসাব, এখানে হু 1 আলিফ টানতে হবে। মা লাহু ওয়া মা কাসাব, এই যে হু, তাহলে এই হু এর আগে এবং পরে উভয় পাশে হারাকা থাকলে এবং পরের হরফটি যদি হামজা না হয়, তখন এটাকে বলা হয় মাদ্দে সিলা সুগরা। সুগরা মানে হচ্ছে ছোট মাদ, এটাকে 1 আলিফ টানতে হবে। নর্মালি আমরা এর বিপরীতে আরেকটা উদাহরণ পড়ি। যেমন একসাথে যদি আমরা বলি মা লাহু আখলাদা, এই যে মা লাহু আখলাদা, এখানে এই যে হু, এখানে হু পাচ্ছি, কিন্তু যদি আমরা ফলো করি তাহলে এখানে দেখব যে এই যে হু যে শব্দটা রয়েছে, এই হু এর পরের যে শব্দ, এই পরের শব্দটা হামজা। এই জন্য এখানে আমাদেরকে অবশ্যই 3 আলিফ টানতে হবে। মা লাহু আখলাদা, এরকম টানতে হবে, 3 আলিফ টেনে পড়তে হবে এখানে। মা লাহু আখলাদা। নর্মালি যখন এরকম হু থাকবে, এই হা এর উপরে যখন দম্মা থাকবে, তখন দেখবো আমরা এই হা এর পরে একদম নিচে এরকম ছোট একটা ও থাকবে, এই ওয়াটা একদম ছোট আকৃতিতে থাকবে, এরকম দেখা যাবে, এটাকে খুব ছোট আকারে এটা এখানে প্রকাশ পাবে, এরকম থাকবে, ছোট ওয়াও থাকবে একটা। এমনি ভাবে ছোট ইয়াও থাকতে পারে। তাহলে এই আমরা এখানে মূলত সিলা সুগরা এবং কুবরা এই দুইটা জিনিস বুঝলাম। যদি হু দমির এরকম যে হু শব্দটা, এই শব্দের পূর্বে এবং পরের শব্দে দুই জায়গাতেই হারাকা থাকে, অর্থাৎ হরকত থাকতে হবে, এবং এর পরের শব্দটা যদি হামজা না হয়ে অন্য কোনো শব্দ হয়, তখন টানতে হবে 1 আলিফ। আর যদি হামজা হয় তাহলে টানতে হবে 3 আলিফ। যেমন এখানে ওয়া, এখানে হামজা, তাহলে দুইটাই বিবেচনা করে আমরা কয় আলিফ পড়বো? মা লাহু ওয়া মা কাসাব, এখানে টানতে হবে 1 আলিফ, এখানে টানতে হবে 3 আলিফ। কেন? এখানে এই যে হু, এটার পূর্বে এখানে হারাকা আছে, এখানেও হারাকা আছে, পরের যে শব্দ এটা মূলত হামজা, এই জন্য এখানে এইভাবে পড়তে হবে মা লাহু
আখলাদা, মালাহু আখলাদা। এই কনসেপ্ট আমরা ক্লিয়ার? জি। সিমিলার আমরা এখানে আরেকটা শব্দ আমরা এরকম পাবো, সিমিলার কাসরা থাকবে, এই যে হুটা হি হয়ে থাকবে। যেমন একটা উদাহরণ দেখি, আমরা দেখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওয়া উম্মিহি ওয়া আবি, তাই না? এই যে উম্মিহি, এখানে আমরা হা পাচ্ছি, কিন্তু হা এর পূর্বে এবং পরে উভয় পাশে হারাকা আছে। তবে হা, এই যে হি শব্দ, এই হি এর পরের যে শব্দ, এই শব্দটা কিন্তু হামজা না, তাই না? যদি হামজা না থাকে তাহলে টানতে হবে কয় আলিফ? এক আলিফ। আর যদি এখানে হামজা থাকতো তাহলে টানতে হবে কয় আলিফ? বলুন। তিন আলিফ টানতে হবে, তাই না? ফিনালি। ইলা তাআমিহি আন্না সাবাব, তাই না? আন্না সাবাবনা। তাহলে এখানে এই যে এই শব্দটা এখানে কি চলে আসলো? হামজা চলে আসছে, তাই না? যেহেতু এখানে হামজা আসছে, অতএব টানতে হবে কয় আলিফ? তিন আলিফ। ফিনালি। তাহলে যখন হামজা আসবে তখন এটাকে নরমালি আমাদের এটা যদি আমরা মনে নাও রাখি তাহলেও চলবে, এটাকে বলা হয় সিলা কুবরা। আর যখন হামজা ছাড়া অন্য কোনো হরফ থাকবে তখন এটাকে বলা হয় সিলা সুগরা। তাহলে এই যে মাদ, সিলার যে অংশটা, এই অংশটাকে আমরা ক্লিয়ার। শুধুমাত্র হু দমিরের ক্ষেত্রে এই যে শব্দটা আছে না, হু, হু এবং হি, এই দুইটার বেলায় এই ঘটনা ঘটবে। যখন হি থাকবে তখন দেখবেন এটার নিচে ছোট্ট একটা এরকম ইয়া থাকবে। এই যে ইয়াটা, যে ইয়াটা এখানে দেখানো হচ্ছে না, আচ্ছা এখানে ইয়াটা আমি আলাদা করে লিখে তারপরে দেখাই। এই যে এখানে ইয়া, এই ইয়াটা আমরা অনেক বড় করে এখানে দেখছি, কিন্তু যখন এখানে কাসরা চলে আসবে তখন ইয়াটা অনেক ছোট হয়ে যাবে, এরকম ছোট হয়ে যাবে ইয়া। এই ইয়াটা এরকম ছোট হয়ে যাবে, ছোট করে একটা ইয়া দেওয়া থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম সিলাটা কাকে বলে। সিলাটা হচ্ছে এই যে হু বা হি, হ্যাঁ, এরকম দম্মাযুক্ত হু থাকবে, এরপরে একটা ছোট ওয়া, এরকম একটা ওয়া থাকবে, এবং এইটার উভয় পাশে হারাকা থাকবে। ঠিক আছে, উভয় পাশে হারাকা থাকবে, তখন এটা সিলা। এই মাদকে টানতে হবে। এখন টানার পরিমাণ কি? যদি পরে হরফটি হামজা ছাড়া অন্য কোনো হরফ হয় তাহলে টানতে হবে এক আলিফ। একালি। আর যদি হামজা থাকে তাহলে টানতে হবে তিন আলিফ। ফিনালি। যেমন কিভাবে টানবো? মালাহু আখলাদা, তাই না? মালাহু আখালাদা। রাইট, মালাহু আখলাদা। মালাহু আখালাদা। রাইট। আর যদি এরকম হামজা না হয় অন্য কোনো হরফ হয় তাহলে টানতে হবে এক আলিফ। কিভাবে? মালাহু ওয়া মা কাসাবা। মালাহু আমা কাসাব। রাইট, কাসাবা, এই যে এটা কাফ, হ্যাঁ, এই কাফটাকে খুব পাতলা নরমাল উচ্চারণ হবে, কফ না, এটা কাফ। কাসাবা, তাই না? কাসাবা। রাইট। এরপরে এখানে এরকম এটা হিউ হতে পারে, হি হলে ছোট এরকম ইয়া থাকবে। কিভাবে পড়বো এটাকে আমরা? ওয়া উম্মিহি ওয়া আবি। এখানে যদি কেউ তিন আলিফ লম্বা করে তাহলে কি শুদ্ধ হবে নাকি ভুল হবে? ভুল হবে। ভুল হবে, কারণ এখানে হামজা নেই, তাই না? পরের শব্দটা হামজা যুক্ত না, ওয়া চলে আসছে এখানে। এখানে ওয়া উম্মিহি তাই, ওয়া আমার আবি। একটা প্রশ্ন ছিল। আপনি আগের লাইনে যেটা মা লা হু, ওখানে একটা হু এর পরে ওয়া আছে, তারপরে হামজা আহ এই কাছে ইয়ে আছে, পাত্তা আছে। তো সেটা আমি তিন আলিফ টানলাম, আবার এখানে এসে কেন আমি আহ ইয়া থাকার কারণে কি আমি এক আলিফ টানবো? মাঝখানে যে ইয়া আছে সেই জন্যই হ্যাঁ, হি, হি এর পরে ইয়া থাকার কারণে এক ওয়াটা আলিফ পরে পরে যাওয়াতে আমি এক আলিফ টানবো, রাইট? রাইট। আচ্ছা, থ্যাংক মানে এখানে এক কথা হচ্ছে এই যে যখন হু থাকবে, যদি এখানে ওয়া নাও থাকে তবুও যখন দম্মা যুক্ত থাকবে, হুটা যখন হু হবে তখন আমরা বুঝে যাবো এরপরে একটা ওয়া ছিল। আর ইউ। যখন হি থাকবে তখন বুঝবো এখানে ছোট একটা ইয়া ছিল। ইয়া এটা ছিল। এখানে লেখা থাকুক বা না থাকুক,
জি, জি। নর্মালি দম্মা যেটা, দম্মাটা মিন করে ওয়াওকে, কাসরা মিন করে ইয়াকে। তার মানে যদি ইয়াও আমি দেখতে নাও পাই, হ্যাঁ, যদি তখন কাসরা থাকলে বুঝে আমার, যাবো। জি, জি, তবুও আমাকে ওটা এক আলিফ টানতে হবে। এক আলিফ টানতে হবে। জি, জি, আর যদি ধন্যবাদ। এরকম কাসরার পরে হামজা থাকে তাহলে টানতে হবে, তিন আলিফ। তিন আলিফ টানতে হবে। জি, তাহলে এই মাত ক্লিয়ার আমরা সবাই আলহামদুলিল্লাহ, এখানে যারা আমরা আছি। জি, আলহামদুলিল্লাহ। শুক্রান। ওকে, তাহলে এবার আমরা একদম মাদের সামারিটা এখান থেকে বোঝার চেষ্টা করি, যে আমরা মূলত এখানে যে মাদগুলো পড়লাম, হ্যাঁ, গ্রামাটিক্যালি যে টার্মোলজি ছিল, এগুলো আমরা আমার অ্যাভয়েড করলেও চলবে, জাস্ট আমরা মাদটা বোঝার চেষ্টা করি, তাই না? প্রথমে আমরা একদম শুরু থেকে যদি বলি, আমরা বেসিক মাদ পড়েছিলাম। বেসিক মাদ মানে বলুন তো, বেসিক মাদ মানে কি? এই তিনটা মাদ, তাই না? তিনটা। আহ, হ্যাঁ, জবর। আমরা জবর, মাদ, জবর ওয়ালিদ, দিয়ে। ইয়ামাদ। জবরকে এখন থেকে আমরা এই যে জবর, জের, পেশ এগুলো বলবো না। আমরা নরমালি ফাতহা, কাসরা, দম্মা এই আচ্ছা, হিসেবে, ফাতহা কাসরা দাম্মা, জি। রাইট, এইভাবে হিসেবে বলবো। আমরা জবর জেরও বলবো, বাট আমরা যেহেতু আরবিটা পড়তেছি এই জন্য আমরা আরবিতেই এই কথাগুলো বলার চেষ্টা করব, হ্যাঁ। তাহলে আচ্ছা, আচ্ছা। ফাতহা, এই যে ফাতহার পর যদি ফাতহা। খালি আলিফ থাকে, হ্যাঁ, ফাতহার এক পর যদি নরমালি খালি আলিফ হয়, তখন এটা এক কি এক হবে? আলিফ টানবো। তাই না? এবং জি। কাসরার পরে সুকুনযুক্ত ইয়া হলে, দম্মার পরে সুকুনযুক্ত ওয়াও হলে, এই সব ক্ষেত্রে এগুলো হচ্ছে বেসিক মাদ। এই এই ক্ষেত্রে আমাদের টানতে হবে এক আলিফ। এক আলিফ। এবং এই মাদটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই মাদ যদি আমরা, বেসিক মাদ যদি আমরা আদায় না করি, তখন অর্থের মাঝে এবং শব্দের মাঝে সব কিছুর মাঝে পরিবর্তন হয়ে যাবে। যেমন এখানে শব্দ হচ্ছে কলা, তাই না? কলা একটু টানতে হবে। যদি আমি নর্মালি এখানে না টেনে কলা বলে ফেলি, কলা, তাহলে কি এই শব্দটা পরিবর্তন হয়ে যাবে না? জি, জি, এইভাবে যদি বলে ফেলি কলা, তখন এখানে একটা আলিফই বাদ পড়ে গেল, তাই না? একটা আলিফ বাদ পড়ে যায়। সিমিলার রহিমুন শব্দ, আমি বললাম রহিমুন, এখানে একটা ইয়া বাদ দিয়ে চলে গেলাম, তাই না? জি, গফুরুন, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম, তাই না? গফুরুন। এই গফুরুনকে যদি আমরা একটু লম্বা না করে শুধু গফুরুন পড়ি, তখন একটা ওয়াও বাদ পড়ে যাবে। এই যে শব্দের মাঝে পরিবর্তন এবং এই যে শব্দগুলো নষ্ট হয়ে যাবে তখন। এই জন্য এরকম যদি হয়, একদম বেসিক মাদ যদি নষ্ট হয়, বেসিক মাদ আদায় না হলে অনেক অনেকাংশে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বেসিক মাদটা খুবই ইম্পর্টেন্ট। বেসিক মাদটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে, এবং নর্মালি এটা আদায় হয়েই যায়, তাই না? ক্বালা রাহিমুন, মাগদুবুন, এরকম। এরপর আমরা সেকেন্ডারি মাদ পড়েছিলাম। সেকেন্ডারি মাদ মানে মুত্তাসিল, মুনফাসিল, তাই না? এই দুইটা আমরা এখানে পড়েছিলাম, এবং এটা খুব সহজে আমরা যেটা পড়েছি, যে মাদের হরফের পর অর্থাৎ বেসিক মাদের পর যদি ইমিডিয়েট পরে যদি হামজা থাকে, হামজা থাকে তখন টানতে সেক্ষেত্রে হবে তিন আলিফ বা চার এক। আলিফ। জি, সিমিলার মত এটা, হ্যাঁ। এবং জি, যদি ভিন্ন শব্দে হামজা থাকে, তাহলে সেটা মুনফাসিল। এখানেও তিন আলিফ চার আলিফ আমরা অপশন রয়েছে, টানা টানতে পারবো। মাদ্দে লাজিমের ক্ষেত্রে আমাদের টানতে হবে তিন আলিফ। মাদ্দে লাজিম কিভাবে বলবো বলুন তো? আমরা পড়েছিলাম যে মাদের হরফের পর যদি তাসদিদ যুক্ত বা সুকুন যুক্ত হরফ থাকে, তাই না? জি, মাদ্দে লাজিম। ওকে। এরপর আমরা মাদ্দে আরজি পড়েছি, এটা খুবই সহজ। ওয়াকফের ক্ষেত্রে এটা হয় যখন আমরা থেমে যাই শব্দের শেষে, তাই না? তাহলে জি। এটাকেও এক এখানে আলিফ, দুই আলিফ, তিন আলিফ টানার অপশন রয়েছে, হ্যাঁ। এখন এটা আমাদের পড়ার ক্রাইটেরিয়া কি, আমরা যেভাবে পড়ছি এটাকে যদি আমি অনেক লম্বা করে পড়ি, তাহলে আমরা টানবো তিন আলিফ। যদি একটু ছোট করে পড়ি, তখন টানবো দুই আলিফ। যেমন আমরা যে অনেক কারি সাহেবরা দেখবেন অনেক বেশি টানতেছে, তাই না? তাহলে মধ্যে আরজির ক্ষেত্রে এই অপশনগুলো রয়েছে। সিমিলার মাদ্দু লিন, মাদ্দে লিনটাকে আমরা একটু সহজ করে পড়েছিলাম যে লিনের হরফ দুইটা মাত্র, কয়টা? দুইটা, ওয়াও এবং দুইটা ইয়া। ওয়াই, ইয়া। জবরের পর ওয়াও বা ইয়া থাকে, তখনই হয় লিনের হরফ। লিনের হরফ যখন থাকবে এবং ওখানে অক্ফ হবে, তখন আমাদেরকে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ টানার অপশন রয়েছে, তাই না? হুম, হুম, এবং মাদ্দা ইওয়াজ, এটা আমরা সহজেই পড়েছিলাম যে শব্দের শেষে যদি দুই জবর থাকে, তখন হুম, এইভাবে লেখা হয়, তাই না? একটা আলিফ এডিশনাল দিয়ে লেখা হয় লেখার নিয়ম হিসাবে। এরকম যদি থাকে, তখন একটা হারাকাকে ড্রপ করে দিয়ে একটা হারাকা রেখে এক আলিফ টেনে পড়াকেই মাদ্দে ইওয়াজ বলে, তাই না? এটা ওয়াকফের ক্ষেত্রে। তাহলে এখানে এই মাদগুলো মূলত অক্ফের সাথে রিলেটেড। মাদ্দে আরজি,
লিন, ইওয়াজ, এগুলো ওয়াকফের সাথে রিলেটেড, তাই না? এবং ওয়াকফ সংক্রান্ত সামনে ইনশাল্লাহ আমরা বিস্তারিত বলবো। তাহলে এখানে মাদ সংক্রান্ত, মাদের যত বিষয় রয়েছে সবগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, এগুলো আমরা ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমরা আসি প্র্যাকটিসে আসি, তাহলে এখান থেকে আমাদের খুব ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আজকে একটা ছোট্ট ছোরা, আমরা এই ছোরাটা একটু এখান থেকে দেখার চেষ্টা করি। তিন, তাই না? দেখুন এখানে আমরা শুধু জাস্ট মাদ গুলো আমরা যে পড়লাম, এই মাদ গুলো এখান থেকে বোঝার চেষ্টা করি। ওয়াত্তিনি, এখানে কি মাদ পড়েছি আমরা? কেমন? এখানে ইয়ামাত। এই যে ওয়াত্তিনি, এখানে যদি আমরা ইয়ামাত না করে শুধু শব্দ বলি ওয়াত্তিন, তাহলে এখানে ইয়াটা বাদ পড়ে যাবে না? জি। একটা হরফই আমি ফেলে চলে যাচ্ছি, ইয়াটা বাদ পড়ে যাবে। ওয়াজাইতুন, এই যে জাইতুন, ওয়ামাদ। এখানে ওয়াকফ করলাম, এটা কি মাদ? ওয়ামাদ এবং মাদ্দে আরবি। মাদ দেয়ার, তিন আলিফ মাদ, তাই না? জি। কমপক্ষে এখানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, বেসিক্যালি আমরা টানবো হচ্ছে তিন আলিফ। ওয়াজাইতুন, এই যে এখানে ওয়াজাই। ইয়া সুকুন আছে, তাই না? এখানে কেন মাদ হলো না? এটা মাদ্দে লিন, সরি এটা লিনের হরফ কিন্তু ওয়াকফ হয়নি দেখে এখানে। রাইট, মানে এক কথায় হচ্ছে ইয়া এর পূর্বে, ইয়া সুকুনের পূর্বে যখন কাসরা থাকবে তখন মাদ হবে, তাই না? যদি ইয়া সুকুন হয়ে তার পূর্বে কাসরা না থেকে ফাতহা বা দম্মা হয়, তখন কি হবে না? মাদ হবে না। আচ্ছা যদি আচ্ছা। থামা হয় তাহলে মাদ হবে, তাই না? এছাড়া মাদ হবে না, তাই না স্যার? ঠিক। ওয়াজাইতুন, তাহলে এক কথায় ওয়াজাই। ওয়াত্তিনি ওয়াজাইতুন, টানতে হবে কয় আলিফ? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। রাইট, আরেকবার বলেন, ওয়াত্তিনি ওয়াজাইতুন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। তাহলে এই যে তা পাতলা, তাই না? তা নর্মাল উচ্চারণ, তা। তিন। ওয়াত্তিন, এখানে ত বলা যাবে না, অনেকেই যদি আমরা হয়তো বলে ফেলি ওয়াত্তিনি, তাহলে ত বলে ফেলে ভুল হয়ে যাবে, তা বলতে হবে এখানে, হ্যাঁ? এবং এখানে যা, এই যে যা, যাটা যখন আমরা একটু ভাইব্রেশনের মতো উচ্চারণ, যাই, যাইতুন, হ্যাঁ? শুধু আমরা, জাইতুন। হ্যাঁ, জাই। জিহ্বার আগা এটাকে নিচের দাঁতের গোড়াতে লাগাবো, তাহলে হবে। শিখে সিন, সিন সদ। রাইট, রাইট। জাইতুন, তাই না? ওয়াত্তিন দিন। ওয়াজাইতুন। ওয়াজাইতুন। রাইট, বলুন আরেকজন আলহামদুলিল্লাহ। ওয়াতিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। মাশাআল্লাহ। ওয়াতুরি সিনিন, وطور سينين. এখানে কি ওয়াতুন। মাদ পেলাম আমরা? ওয়ামাদ। وما ওয়াও ওয়াও মাদ, মাদ। এখানে ওয়াও মাদ, রাইট। এখানে দম্মার পরে ওয়াও সুকুন, এই জন্য এখানে ওয়াও মাদ, ওয়াও মাদ একালিফ টানতে হবে। এবং ত, এই যে ত, এটা কি মোটা হরফ নাকি নরমাল হরফ? মোটা হরফ। মুতাহার। متهرب. তু, এখানে তু বললে ভুল হয়ে যাবে, তাই না? যদি বলি ওয়াতুরি। ওয়াতুরি, ওয়াতুরি, এখানে এই ভুলটা হয়তো বা আমাদের অনেকের হয়ে যাবে এইভাবে, যে ওয়াতুরি বলে ফেলবো আমরা। ওয়াতুরি বললে ভুল হবে, কি বলতে হবে? ত, তু। একটু মোটা করে। ত। ত। ওয়াতুরি, ওয়াত্তু। ওয়াতুরি, طور ওয়াতুরি সিনিন, তুরি طور সিনিন। سينين. ওয়াতুরি সিনিন। ওয়াতুরি সিনিন। রাইট, এই যে সি, এই সিতে হচ্ছে ইয়ামাত, এই জন্য এখানে কিয়ামত। আমরা একালিফ টানলাম। কিন্তু এই যে নিন, এখানে মাদ্দা আরজি, তাই না? তিন আলিফ টানতে হবে। ওয়া তুরি সিনিন। ওয়াতুরি সিনিন। মাশাআল্লাহ। وهذا البلد الأمين. وهذا البلد الآمين. আমিন, এখানে যে আকে লম্বা করা آمين. যাবে না, তাই না? আমিন। آمين. তাহলে এখানে যে হা, এখানে যে খারা ফাথা চলে আসছে, আলিফ সগীরা, খারাপ। তাই না? তাহলে আলিফ সগীরা ছোট হইলে আলিফ।
হুম, আলিফ মাদ, হুম, তাই না স্যার? এক আলিফ টানতে হবে। ঠিক right. ওয়াহাদাল, এই যে এখানে আমরা এই যে এই জায়গাটা আমাদের কনফিউশন হতে পারে, এখানে এই যে দা, এই দা এটাকে আমরা লম্বা করছি না, তাই না? ওয়াহাদাল, এখানে এই যে ফাতহা, এরপরে এখানে আলিফ, তাহলে তো এখানে আলিফ মাদ লম্বা হচ্ছে না কেন? কারণ এরকম আলিফ মাদের পরের হরফে সুকুন চলে আসছে এখানে, তাই না? সুকুন যুক্ত হরফ, Yes, জি। এরকম হইলে তখন আর এটাকে লম্বা করা হবে না, তখন সরাসরি এই হারাকা গিয়ে লামকে ধরে ফেলবে। এই জন্য শব্দ হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন। وهذا البلد الأمين. আরেকজন বলি। وهذا البلد الأمين মাশাআল্লাহ, আহসানতি। লাকাদ, এই যে কফ, এই কফটা মোটা হরফ, দালটাও মোটা হরফ, তাই না? কফ, লাকাদ, দেখুন তো লাকাদ, এখানে দাল মোটা হরফ না, কিন্তু আমরা এখানে এই যে কলকলার হরফ করেছি, তাই না? লাকাদ, লাকাদ খালাক, খালাক, এই যে কফ, কলকলা, আমরা কলকলা দেখেছি, এই যে এখান থেকে কলকলা, কলকলা মানে হচ্ছে কোনো একটা হরফকে একটু, এই যে আমরা যদি প্রতিধ্বনি, যেমন প্রতিধ্বনি করা, প্রতিধ্বনি করা, রাইট, যেমন কোনো একটা কোনো কিছুকে যদি কোথাও নিক্ষেপ করা হয় তখন সেটা ফিরে আসে, বাউন্স করে, এই রাইট। ধরনের, হ্যাঁ, শব্দের মতো আমরা আওয়াজ জানি। হয়, এই আওয়াজটাকেই বলা হয় কলকলা। এরকম কলকলা হরফ কয়টা পড়েছি আমরা? 5টি, তাই না? কফ, ক, ক, বা, জিম, জিম, দাল। দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, একটু বলি আমরা। কফ, ত, বা, জিম, দাল। জিম, জিমটা একটু শক্ত, জিম জিম, হরফ। কফ, জিম। ত, বা, জিম, দাল। قف কফ, ত, طاء বা, জিম, باء দাল। دال হ্যাঁ, বলেন, আমরা ছন্দের মতো করে মুখস্থ করে ফেলি। কফ, ত, বা, জিম, দাল। قف قف طاء باء جيم دال রাইট, কফ, ত, বা, জিম, দাল। রাইট, এখন এই যে কলকলা, এই কলকলাটা আমরা করব কি পরিমাণ এবং কিভাবে করব, এই যে নিচের দিকে আমাদের এখানে এই যে টেবিলে আছে, হ্যাঁ। সাধারণত এই যে যে কলকলাটা হবে, হ্যাঁ, এই কলকলা শব্দের মাঝখানে যখন আসবে তখন সাধারণ কলকলা, একটা লিমিট থাকবে, কিন্তু যখন এটা হরকতযুক্ত কলকলা হরফে ওয়াকফ করা হবে, যখন হরকতযুক্ত কলকলা হরফে ওয়াকফ মানে থামতে হবে, তখন কলকলাটা আরো জোরালো হবে, হ্যাঁ। যেমন এই যে এখানে দেখুন, এই যে কলকলা, এখানে আমরা নর্মালি বলে যে কি ক, তাই না? জি, একটু আক, জোরালো হবে, রাইট। কিন্তু এই যে এখানে যখন হবে নর্মালি পড়ে যাব খলাকনা, 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 তাই না? খলাকনা, হ্যাঁ, এখানে একদম বড় করে জোরালো করে কলকলা হবে, আক, ক। আক, কিন্তু এখানে খলাকনা, খলাকনা, আত, আত, মাতলাউন, এই যে ত, হ্যাঁ, মাতলাউন, মাতলাউন, আব, মাতলাউন, আব, ক্বাবলিকা, قبلك আজমাইন, أجمعين، আদ, লাকাদ, লাকাদ, এই যে আমরা পড়ছি লাকাদ أجمعين، قد খালাকানাল ইনসানা, তাই না? এই জন্য লাকাদ, তাহলে মূলত কফ এবং ত, এই দুইটাতে একটু কলকলা বেশি হয়, বাকিগুলোতে একটু কম। তবে ওয়াকফ যখন হবে, হারাকাযুক্ত কলকলার উপর যখন ওয়াকফ হয়ে যাবে তখন গাঢ় তখন বেশি হবে। কলকলা আরো জোরালো হবে। এই জন্যই যে এখান থেকে আমরা আসলাম লাকাদ, তাই না? লাকদ, এই যে লাকাদ, তাহলে এই যে দাল, এই দালটা কিসের হরফ? কলকলার হরফ। কলকলা হরফ। তাহলে কলকলাটা মূলত হবে কখন হরফের মাঝে? যখন ওই হরফটাকে সুকুন যুক্ত করা হবে তখন কলকলাটা হবে, তাই না? এই যে এই দালটা যখন পূর্বের সাথে লেগে গেল, লাকাদ, লাকাদ খালাক, এই যে এটা কলকলা, লাকাদ খালাকনাল ইনসানা إنسان في أحسن في تقويم. أحسن تقويم. لقد، لقد
خلقنا الإنسان في أحسن تقويم রাইট, আবারও বলি এটা একটু দুই ভাগে বলি আমরা এটা, তাহলে আরো সহজ উচ্চারণ করতে পারবো আমরা। লাকাদ খলাকনাল ইনসানা। لقد خلقنا لقد খলাক خلقنا হ্যাঁ, الإنسان খলাক খলাক, এই যে এই কফটা উচ্চারণ করতে خلق খলাক। এখানে যে আমরা خلق খলাক বলি তাহলে এই কফ আর থাকবে না, তাই না? এজন্য খলাক। লাকাদ خلق খলাকনাল ইনসানা। لقد خلقنا الإنسان এখানে আলিফ মাদ ইনসানা। জি, আরেকজন বলি। إنسان لقد خلقنا الإنسان রাইট, এই যে এখানে কিন্তু মাদ হবে না, তাই না? যেহেতু পরেরটা এখানে সুকুনযুক্ত অক্ষর, এই জন্যে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। في أحسن تقويم ফি, এখানে ফি আহসানি কি মাদ এখানে আমরা বলি তো? এটা চার আলিফ মদ টানতে হবে, মুত্তাসিল তাই না? মুত্তাসিল মুত্তাসিল নাকি মুনফাসিল এটা? منفصل মুনফাসিল, যেহেতু এই হামজা হামজা, তাই না? ভিন্ন শব্দ চলে আসছে, ফিটা একটা শব্দ, আহসানি একটা শব্দ। নরমালি সহজ হচ্ছে এই হামজাটা আলিফের উপরে, তাই না? রাইট, মুনফাসিল। তাহলে ফি منفصل আহসানি তাকওয়িম। في في أحسن أحسن تقويم تقويم এই যে তাকওয়িম, এখানে কি মাদ? تقويم يا مد يا ماذا না, সেটা বেশি এখানে মধ্যে আরজি না। হ্যাঁ مد তিন أرجي يا مد রাইট মধ্যে হ্যাঁ, আর কি রাইট أرجي থামা হচ্ছে তো, তাই না? এই জন্যে তাকওয়িম, ওয়াকফ এখানে থেমে যাচ্ছে এই জন্যে। রাইট, تقويم মাশাআল্লাহ। তাহলে একসাথে এবার বলি আমরা এটা, সরি আগেরটা। لقد লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। لقد لقد خلقنا خلقنا الإنسان خلقنا الإنسان في أحسن أحسن الإنسان في تقويم أحسن تقويم তাক, তাক এখানে তক বলা যাবে না, তাক তা, হ্যাঁ, تقويم তাকওয়িম। تقويم মাশাআল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। لقد خلقنا الإنسان في أحسن لقد خلقنا تقويم الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين. ثم رددناه أسفل رددناه سافلين أسفل سافلين মাশাআল্লাহ, আবার বলুন। ثم رددناه أسفل أسفل سافلين سافلين রাইট, ثم رددناه أسفل سافلين. رددناه أسفل سافلين মাশাআল্লাহ, এই যে সাফিলিন এখানে মাদ, তাই না? تا ألف مد مد أرجي سافرين مد أرجي রাইট, মাদ আরজি।
তাই না? এখানে মাদ্দে আরজি, তাহলে মাদ্দে আরজি হিসেবে আমাদের টানতে হবে কয় আলিফ? 3 আলিফ। 3 আলিফ। আলিফ টানতে হবে। ওকে ওকে, এখানে তাহলে এটা আমরা বুঝে গেলাম। ইল্লাল্লাযীনা, এই যে লাযীনা এখানে ইয়ামাত, ইয়ামাত। বেসিক মাদ এখানে। الذين ইল্লাল্লাযীনা আমানু, إلا الذين آمنوا ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু إلا الذين آمنوا وعملوا الصالحات ওয়া আমিলুস সলিহাতি হ্যাঁ আইন وعملوا الصالحات স এই সদ এটা মোটা অক্ষর وعملوا তাই না? وعملوا الصالحات الصالحات وعملوا الصالحات রাইট, এখানে যে আতে লম্বা নেই তাই না? আতে লম্বা করা যাবে? লম্বা করা যাবে না। নরমালি কি বলতে হবে তাহলে? وعملوا 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 الصالحات। وعملوا الصالحات রাইট, হ্যাঁ আরেকজন বলেন। وعملوا الصالحات আল্লাহ فلهم أجر غير ممنون। فلهم أجر غير ممنون তাহলে এখানে জিমে কি হবে? একটু কলকলা হবে তাই না? হালকা قلقلة কলকল। ফালাহুম এভাবে বলতে আজরুন لهم গায়রু أجر মামনুন। ফালাহুম فلهم আজরুন أجر গায়রু غير ممنون ফামা ইউকাযযিবুকা ফামা فما ইউকাযযিবুকা يكذبك ফামা ইউকাযযিবুকা ফামা فما ইউকাযযিবুকা يكذبك বা'দু বিদ্দীন। بعد বা'দু بالدين বিদ্দীন রাইট, দিন এখানে লম্বা করতে হবে তাই না? মাদ্দা আরজি। মাদ্দাতি ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। ফামা فما ইউকাযযিবুকা বা'দু يكذبك بعد বিদ্দীন بالدين জি, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। فما يكذبك بعد بالدين আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। أليس الله بأحكم الحاكمين রাইট, আমরা বলি أليس আলাইসাল্লাহু الله বিআহকামিল হাকিমিন। أليس মাশাআল্লাহ, রাইট। তাহলে এটা আমরা এখান থেকে এই সূরাটা আমরা অনেকগুলো মাদ এখানে আমরা মশক করলাম তাই না? এখানে বেসিক্যালি মাদ পাচ্ছি আমরা মাদ্দা আরজি, মুত্তাসিল, মুনফাসিল এবং বেসিক মাদ তাই না? এখন আমরা এই মাদ্দে সিলা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করি। যদি আমরা সূরা ইনশিকাক দেখি, এখানে আমরা বেসিক এই সিলা এই কয়টা মাদ এখানে আমরা দেখব। আমরা একটু দেখি সূরা, এই যে সূরা ইনশিকাক তাই না? এই সূরায় দেখেন এখানে প্রথমেই যদি আমরা এখানে দেখি, আমরা একদম মাদ্দে সিলায় আমরা কি পড়েছিলাম? এই দমিরটা
বা যে শব্দটা হু বা হি, এই এই দুই ভাবে হবে, তাই না? এখানে দেখুন তো, এই যে এই শব্দটাতে যদি আমরা দেখি, ওয়ায়ানকালিবু, তাই না? ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তাই না? এখানে দেখুন এই যে ইলা, এখানে কি, এখানে এটা কি মাদ বলুন তো? ইলা এখানে কি মাদ এটা? আলিফ আলিফ মাদ আলিফ মাদ। আলিফ মাদের ইমিডিয়েট পরে আলিফ মাদ চলে চলে আসছে এখানে পরের হামজা পরের হরফে হামজা। তাহলে এটা কি মাদ? তিন আলিফ টানতে হবে মদে এখানে এটা কি মুনফাসিল মাদ? মাদ্দে মুনফাসিল, তাই না? মুনফাসিল এই যে এই পর্যন্ত এটা মাদ্দে মুনফাসিল, কয় আলিফ টানতে হবে? তিন আলিফ তিন তিন আলিফ আলিফ, চার আলিফ টানা যাবে। এরপরে যে আহলিহি, এই যে হি দমির চলে আসছে এখানে, তাই না? এবং এখানেও হারাকা আছে, এখানেও হারাকা আছে। তবে পরের শব্দটা এখানে কি, হামজা নাকি অন্য কোনো হরফ? অন্য হবে অন্য হরফ। তাহলে অন্য পরের হরফ শব্দ যদি হামজা ছাড়া অন্য হরফ থাকে, তাহলে এই মাদ্দা সিলা এখানে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এক আলিফ। এক আলিফ কিভাবে পড়বো? ইলা আহলিহি মাসরুরা, ইলা তাই না? আহলিহি হ্যাঁ, আহলিহি, মাসরুরা আহলিহি ইলা মাসরুরা। আহলিহি মাসরুরা হ্যাঁ, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। وينقلب إلى أهله مسرورا এখানে এক আলিফ টানতে হবে। এই এই মাঠটাকে কি মাদ বলা হয়? এটাকে মাদ্দি ছিল সুগরা। সুগরা। সুগরা বলবো এটা আমরা, হ্যাঁ, সুগরা, মাদ্দে সিলা সুগরা। এটা জাস্ট নামটা মনে রাখা, বাস আমরা বিষয়টা যেন বুঝতে পারি, তাই مسرورا না? এটা তাহলে এটা বুঝলাম। এরপরটা দেখি আমরা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু, এই যে ছোট অ দেখতে পাচ্ছেন, তাই না? এখানে ছোট অ লেখা আছে। এই যে কিতাবাহু ওয়ারাআ, তাহলে এখানে যদি হামজা থাকতো তাহলে এখানে টান হতো কয় আলিফ? তিন আলিফ। যেহেতু এখানে হামজা নেই, অতএব এখানে চলে আসছে ওয়া, হামজা ছাড়া অন্য অক্ষর। যদি হামজা ছাড়া ভিন্ন অক্ষর থাকে তখন টানতে হবে ওয়ান, এক আলিফ। কিভাবে করবো? কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, এখানে হিতেও এক আলিফ টানতে হবে। কেন? এরপরের শব্দ যেটা, এটা কি ফা, তাই না? আর যদি এখানে আমরা হামজা অফ করে দেই, হামজা তিন আলিফ টানতে হতো তাই না? রাইট, হ্যাঁ, হামজা থাকলে টানতে হতো তিন আলিফ, তাই না? যেহেতু এখানে হামজা নেই, অন্য শব্দ, এখানে আমরা টানবো কয় আলিফ? এক আলিফ। এক আলিফ, তাই না? এই যে যেখানে এক আলিফ টানা হবে, এই মাত্রাকে কি মাদ বলে? মাদ্দে ছিল সুগরা। সুগরা। সুগরা মাদ্দে সিলা সুগরা সুগরা, মানে সিলা সুগরা, সিলা সুগরা। যদি হামজা থাকবে তখনই সিলা কুবরা। জাস্ট এই 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 কথাগুলোর সাথে পরিচিত হওয়া, আমরা শুধু আমাদেরটা মনে না রাখলেও চলবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এটা। জি জি। ওস্তাদ একটা প্রশ্ন ছিল এখানে। প্লিজ স্যার। ওই যে 10 নম্বর আয়াতে যেখানে আপনি আয়াতের আগে, হ্যাঁ, জহরিহি, এখানে যদি ওয়াকফ করি তাহলে কি হ্যাঁ, হবে চরণটা? রি, এই যে এই হাতে সুকুন চলে আসবে স্যার, জি জি জি, রাইট। এইভাবে জহরি, জি। ওয়ারাআ ওয়ারাআ জহরি, রাইট। জহরি وأما من أوتي كتابه وراء ظهره، মানে এটা তাহলে হরফের মতো উচ্চারণ করতে হবে। রাইট, তাহলে এখানে আমরা কি বুঝলাম? যদি এখানে আমরা পড়ে যাই তখন এখানে টানতে হবে কয় আলিফ? এক আলিফ, এই এক আলিফ। হিসাবে। আর যে এখানে থেমে যায়, তাহলে যেখানে থেমে যাব সব হরফে কি হয়ে যাবে? সুকুন। যেখানে হা, সুকুন হয়ে যাবে। জি। ওয়ারাআ যাহরি, এখানে কি মাদ? এই যে এই জায়গায় দেখুন তো, ইন্নাহু কানা ফি
লিহি মাসরুরা, এই যে আহলিহি মাসরুরা, এখানে কি মাদ? মধ্যে সিল্লা শুক্রা সুগরা। যখন হামজা নেই, তাই না? যদি শুক্রা হামজা থাকতো তাহলে কুবরা হয়ে যেত, তাই না? কুবরা। কুবরা হয়ে যেত। ওকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্দে সিলা সুগরা এটা মোটামুটি আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিলা এবং এটা সাধারণত ওইভাবে পড়ানো হয় না, জাস্ট এখানে আমরা যেহেতু পড়ছি এই জন্য এখান থেকে আমরা দেখে নিলাম, তাই না? যেন আমাদের এই মাদের যে বিষয়গুলো রয়েছে অলমোস্ট সবগুলো মাদ আমরা ক্লিয়ার হতে পারি। ওকে, আরেকটা সূরা আপনাদেরকে দেখাই। যদি আমরা সূরা ফাজর, সব সূরাতে আমরা এরকম দেখব, এই সূরাতে আমরা এই মাদগুলো পাবো। ফাজর, এখানে আমরা শব্দ দেখব, এই যে এখানে দেখুন, এখানেও রব্বুহু ফাআকরামাহ, এখানে কি মাদ? সুগরা, তাই না? জি আকরামাহু শুক্রা ওয়া না'আমা, এখানে টানতে হবে কয় আলিফ? এক আলিফ। এক আলিফ টানতে হবে এখানে, তাই না? এখানেও টানতে হবে আমাদেরকে এক আলিফ। ফাআকরামাহু ওয়া না'আমা, যদি এখানে এই ওয়াও না হয়ে এখানে হামজা থাকতো তাহলে কয় আলিফ টানা লাগতো? আলিফ টানতে হবে। তিন আলিফ টানতে হবে। তখন এই মাদকে কি মাদ বলা হতো? সিলা মাদ্দে সিলা কুবরা। কুবরা, কুবরা। সিলা কুবরা। তাহলে যখন হামজা না হয়ে অন্য হরফ হবে তখন টানতে হবে এক আলিফ, এটা হচ্ছে সিলা সুগরা। আর যখনই হামজা থাকবে তখন টানতে হবে তিন আলিফ, সেটা হচ্ছে সিলা কুবরা। কুবরা, তাই না? যেমন এই এই যে এইখানে রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, তাই না? ওয়া আম্মা ইযা মাবতালাহু, এই যে ওয়া আম্মা, এখানে কি মাদ? হুম, দেখুন তো এখানে কি মাদ? এই যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল, মুত্তাসিল এটা মুনফাসিল, তাই না? ওয়া জি, আম্মা মুনফাসিল ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহান, আহান। এখানে লম্বা কেন হলো না? ওয়াকফ হচ্ছে, থামছি আমরা, কিন্তু লম্বা কেন করছি না? কারণ কোনো মাদ আলিফ না এখানে ইয়ে না বেসিক মাদ নেই, তাই না? দেখতে বেসিক পাচ্ছি। মাদ নাই, রাইট, যদি বেসিক মাদের পর শুধু থামা হরকত। হয় তখন লম্বা করতে হয়। যেহেতু এখানে বেসিক মাদ নেই অতএব এখানে থামা হবে। ইনটা ওয়া রাইট, মাহি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এখানে কেন থামছি? এখানে বেসিক মাদ ছিল, এখানে বেশি মাদ আছে যেহেতু ইয়া মাহি। বেসিক মধ্যে মাদের পরে এখানে আরজি, ওয়াকফ হচ্ছে, মাদ এখানে আছে, এই জন্য এখানে থামা মধ্যে হচ্ছে। আরজি। মাদ রাইট, আছে। এটা মাদ্দা আরজি। আলহামদুলিল্লাহ, তাহলে এখান থেকে আমরা এই মাদের যে অংশ ছিল এই মাদগুলো আমাদের ক্লিয়ার হলো আলহামদুলিল্লাহ। মাদ, তাহলে এখান থেকে আমরা কলকলা শিখলাম, তাই না? কলকলা, কলকলাটা দুই ভাবে আমরা পড়বো। মাদের পর আমরা যে অংশটা পড়লাম সেটা হচ্ছে কলকলা। কলকলাটা যদি সাধারণভাবে পড়া হয়, শব্দের মাঝখানে আসলে সাধারণ কলকলা হবে, তাই না? আর যদি হরকতযুক্ত শব্দের মাঝে ওয়াকফ করা হয় কলকলা শব্দের মাঝে, তখন কি হবে? জোরালো কলকলা হবে, কলকলাটা খুব জোরালো জোড়া হবে, তাই না? যেটা আমরা ইতিমধ্যে এটা পড়লাম। ওকে, আছে। যেমন এরপরে আমরা বালাদ, সূরা বালাদ দেখি। সূরা বালাদ, এই বালাদের মাঝেও আমরা অনেকগুলো এই মাদ্দে সিলা সুগরা কুবরা এর উদাহরণ আমরা পাবো। যেন আমাদের এই যে মাদ্দে সিলা এই অংশটা যেন আজকে আমাদের ক্লিয়ার হয়, যেহেতু আমরা এটা নতুন পড়লাম, তাই না? এই অংশটা, তাহলে এই যে দেখুন এখানে আমরা শব্দ পাচ্ছি আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তাই না? একটু পড়ুন তো একজন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আয়াহসাবু আহাদ, আল্লা ইয়ারাহু আহাদ। এই যে এখানে ইয়ারাহু, এই যে হু জমির, তাই না?
এটার পূর্বেও হারাকা, এখানেও হারাকা, তবে يراه পরের যে أحد শব্দ এটা কি হামজা নাকি হামজা হামজা? হামজা حمزة যেহেতু তিন এখানে আলিফ হামজা, টানতে অতএব এখানে টানতে হবে কয় আলিফ? তিন আলিফ তিন আলিফ। এই জন্য এখানে তিন আলিফের চিহ্নটা দেওয়া আছে, এই যে এখানে দেখুন, চিকন চিহ্ন, তাই না? আল্লাম ইয়ারাহু আহাদ, লম্বা করতে হবে, علم يره أحد রাইট। আচ্ছা, আয়াহসাবু একটু আন, আমার জি আপনার প্লিজ এখানে বলেন। যে একটা, জি জি, আমার এখানে একটা কনফিউশন হচ্ছে যে তিন আলিফ টানার জন্য আমরা তো এমনি শিখলাম যে যদি হামজা আলাদা থাকে তিন আলিফ টানতে হবে, এখন একটা চিহ্ন আছে, সব ক্ষেত্রে কি এই চিহ্নটা থাকবে নাকি আমাদের না থাকলেও ওরকম পড়ে নিতে হবে? না থাকলেও এই যে এটা আমাদের বুঝে নিতে হবে যে যদি এখানে হামজা থাকে তাহলে তিন আলিফ, এখানে চিহ্ন থাকুক, রোজ চিহ্ন থাকলে তো আমরা সহজেই বুঝে যাব, তাই না? এবং কোরআনে থাকবেই, কোরআনে সব আমার জায়গায় কনফিউশনটা হচ্ছিল যে ছয় আলিফ টানবে কিনা, সেটাই কনফিউশন হয়ে গেল। right। এখন ক্লিয়ার হলেন? জি জি, অনেক ধন্যবাদ। শুক্রান। তাহলে আমরা এটা কিভাবে পড়বো? একজন পড়েন। আর এখানে কয় লিখতে হবে একটু পড়েন একজন। أيحسب হ্যাঁ, أن لم আয়াহসাবু يراه আল্লাম أيحسب ইয়ারাহু, أن لم يره أحد রাইট। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু أيحسب أن لم يره আহাদ। أحد আয়াহসাবু আল্লাম ইয়ারাহু এটা ইয়া হবে মাশাআল্লাহ, হবে এটা, হ্যাঁ। রাইট। এই যে এরপরে শব্দ দেখি আমরা, আলাম নাজআল লাহু আইনাইন। ألم আলাম, হ্যাঁ, ألم আলাম, ألم আলাম نجعل নাজআল له লাহু, عينين রাইট। এই যে এখানে ألم দুইটা মাদ, এখানে এই যে লা লাহু, এখানে কি মাদ টানতে হবে কয় আলিফ? এটা তিন আলিফ। না, এখানে কয় আলিফ টানবো? এই যে হামজা, مدسلة না এটা তো এক আলিফ থাকে। شبرا এক আলিফ টানবে, কারণ এটা তো আইন, তাই না? আর এক আলিফ আইন, টানতে হবে, হামজা না। রাইট। এরপর এখানে আলাম, টানবো কয় আলিফ? এটা তিন আলিফ টানতে হবে না? এটা কি মাদ? এটা ইয়ামা مد أرجي না, এটা নেই আমাদ না, এটা আরজি। কি এটা দেখুন তো। আব্দে আরজি না, এখানে মাদ্দে আরজি, মাদ্দে আরজি এই হলে যে না, ইয়া জি সুকুনের পূর্বে এটা, কি থাকতে হয়? জি এটা এক ইয়ে থাকে। তাহলে এটা কি মাদ? মাদ্দে লিন, مد তাই না? আমরা لين লিন করলাম না? لين লিন, مد যে لين যদি ওয়াও এবং ইয়া সুকুন যুক্ত হয়ে তার পূর্বে জবর থাকে তাহলে সেটা লিনের হরফ। জি জি লিনের লিন, হরফের পরের হরফে যদি ওয়াকফা করা হয় তখন কি এটা মাদ্দে লিন, তাই না? مد لين আইনাইন, এখানে যদি এটা মাদ্দে চার আরজ আলিফ হইতো টানতে হবে। তাহলে এখানে এই যে এখানে জবর না হয় কি হইতো, জের হওয়া লাগতো, তাই না? জি রাইট, রাইট। তাহলে এটা আমরা বুঝতে পারলাম, মধ্যে লিনটা ক্লিয়ার হলাম এখানে, রাইট। আবার একটু আলাম বল। নাজআল লাহু আইনাইন। ألم نجعل له عينين রাইট। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। বলুন তো একজন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। ولسانا ولسانا وشفتين وشفتين এই যে শাফাতাইন, একটু টেনে পড়ছি আমরা, এখানে কি মাদ হলো? شفتين এটা তো লিন, এটাও লিন, তাই না? জি এই যে লিনের হরফের لين পরে এখানে ওয়াকফ করা হচ্ছে। এখানে নরমালি লিনের হরফের মাঝে যদি ওয়াকফ না করা হয় তাহলে কোনো মাদ হবে না, যদি ওয়াকফ করা হয় তখনই মাদ হবে। এক, তাহলে তো এক আলিফ টানতে হবে না উস্তাদ? بتكلم এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, আপনার এখানে এইভাবে টানা যাবে। এই যে এই এক যে আমরা, আলিফ, রাইট, মাদ্দে আরজিতে যেটা দেখলাম না, মাদ্দে আরজি, এই জি যে এখানে মাদ্দে আরজির বিধান এবং লিনের লিনের মাদ্দে লিনের বিধান একই বিধান। এই যে মাদ্দে আরজিতে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ,
মাদ্দে লিন এটা এক আলিফ দুই আলিফ তিন আলিফ পড়া যাবে, হ্যাঁ। করা যাবে। তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তাই না? ওয়াহাদাইনাহুন নাজদাইন। জি বলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই যে নাজদাইন, এখানেও মাদ্দে রাইট, এটা মাদ্দে লিন, তাই না? এটা কি মাদ্দে আরজি নাকি মাদ্দে লিন? ফালাকতাহামাল আকাবা। আমাদের পরে فلا এখানে যদি أقتحم فلا أقتحم ফালাক, العقبة ফালাক, তাই না? ফালাক। فلا এখানে যেহেতু হারাকা নেই, فلا যেখানে হারাকা থাকবে না সেটা উচ্চারণ হবে না, এই فلا জন্য এই اقتحم লামকে কফকে তুলে العقبة ফেলবে। ফালাকতাহামাল فلا আকাবা। فلا اقتحم العقبة রাইট, এই যে এখানে গোলতা আমরা বলেছিলাম যে গোলতার মাঝে যদি ওয়াকফ করা হয় তাহলে গোলতা কি হয়ে যায়? হা হয়ে যায়, তাই না? হ্যাঁ হা। হয়ে যায়, জি। এই জন্য এখানে এই যে আকাবা হা করে ফেলছি। ওস্তাদ আপনার একটা সিনিয়র প্রশ্ন না? ছিল, প্লিজ স্যার। যে 10 নম্বর আয়াত আর 11 নম্বর আয়াত যদি মিলাই পড়ি, এই যে মাদ্দে লাজিম 10 নম্বর আয়াতের শেষে যেটা আছে, তাহলে পড়াটা কিরকম হবে একটু পড়ে শোনাবে? হ্যাঁ, এবার এই যে দেখুন এখানে তখন মাত্রা হবে না। হ্যাঁ ওয়াহাদাইনাহুন নাজদাইনি ফালাকতাহামাল আকাবা। নরমাল। তাহলে এই মাদ্দে লিন কখন হবে? যদি মাদের হরফে ওয়াকফ হয় তখন শুধুমাত্র মাদ্দে লিন হবে, এছাড়া কখনোই মাদ্দে লিন হবে না। বুঝতে পারলেন স্যার? জি, বুঝতে জি পেরেছি। উস্তাদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ। রাইট স্যার। ওয়ামা আদরাকা মাল আকাবা। এটাও উচ্চারণ হবে না। এই যে হা হয়ে যাবে, তাই না? আচ্ছা, ওয়ামা, মস্করা করে দেখতে যে আপনার মাদ গুলা যে সূরার ভিতরে যেভাবে থাকবে ওইভাবে দেখাচ্ছে। আচ্ছা, দেখা দেখা বলতেছে। এই যে, তাই না? এটা কি মুনফাসিল, তাই না? মাদ্দে মুনফাসিল, منفصل ভিন্ন স্বরূপে ভিন্ন শব্দে হামজা চলে আসছে, এই জন্য ফাকুরাকাবা। এই যে তা, এই গোলটা কি হয়ে যাবে অক্ফ করলে? হা হয়ে যাবে, হা। হা হয়ে যাবে, তাই না? আউ তাহিম, কথা ইতআমুন কইতাছো? ফি কথা বলতেছো? ইয়াউমিন এর জন্য কি ফি এখন? মাসগাবা। এখানে এই যে কার ফি, সাথে কথা কইলেন? এই ফিতে কি মাদ? ইয়া মাদ। কার ইয়াউম, কথা কইলেন কি? يا مد এইখানে কেন মাদ হলো না? এখানে ওয়াও তো সুকুন যুক্ত, তাই না? এখানে মাদ কেন হলো না? وقت هاي وقت নাই ওয়াকফ হয় নাই। এই যে এখানে যেহেতু ওয়াও সুকুন পূর্বে জবর, অতএব এটা লিনের হরফ, লিনের হরফে যেহেতু ওয়াকফ হয় নাই এই জন্য মাদ হয় নাই। তাহলে লিনের হরফে মাদ হবে কখন? তখন ওয়াকফ হবে। যখন ওয়াকফ হবে। এখানে যেহেতু ওয়াকফ হয় নাই অতএব এখানে মাদ হয় নাই। এটা ক্লিয়ার আমরা তাহলে? ক্লিয়ার। শুকরান। তাহলে মাদ গুলো আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। 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 আলহামদুলিল্লাহ, মাদ গুলো আমরা এখন একদম নাম সহ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, তাই না? এখন আমরা যখন পড়বো, যখন মাদ আসবে আমরা আলহামদুলিল্লাহ মাদ বুঝে যাবো ইনশাল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরও যদি কোনো কনফিউশন যখনই হবে ইনশাল্লাহ আমাকে যদি একটু নক করেন হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, এবং আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে থাকি। আলহামদুলিল্লাহ, যখনই প্রশ্ন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সুস্থ রাখে ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কনফিউশন হইলে। বাকি আমাদের পার্টিসিপেন্ট আজকে অনেকেই কম হয়েছে, তাই না? আলহামদুলিল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমরা তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অন্য আরেকটা সাবজেক্ট, যেটা আমরা অন্য বিষয় নিয়ে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা বেশি পড়লাম হচ্ছে মাদ্দে সিলা, সুগরা এবং কুবরা এবং কলকলা হরফগুলো, তাই না? এগুলো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কোনো একটা সূরা দেখে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। স্যার, কারো কোনো প্রশ্ন?
জি না, জাযাকাল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা